আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি, রসমালাইয়ের রেসিপি। আমি একটি ডিম নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন গুঁড়ো দুধগুলিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন, এই মেজারমেন্ট কাপটা 120 মিলি। এখন একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার আর 2 চামচ ঘি ভালো করে গুঁড়ো দুধগুলোর সাথে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। মেশানো হয়ে গেলে ওই যে রেখেছিলাম একটি ডিমটাকে ভালো করে ফেটে এখন এই গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে, আটার ডোয়ের মতো করে। এটা একটু প্রথমে নরম নরম হবে, আঠালো আঠালো হাতের সাথে লেগে যাবে। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দেখুন, 10 মিনিট পরে চলে আসলাম। এটা সেট হয়ে গেছে, এখন আর হাতের সাথে লেগে যাচ্ছে না। আমি এটাকে রসমালাইয়ের শেপে করে নিয়েছি, লম্বা লম্বা করে। আপনারা গোল করে নিতে পারবেন। আর আরেকটি পাত্রে 1 কেজি পরিমাণ দুধ ভালো করে জাল দিয়ে আমি আধা কেজি করেও রেখেছিলাম আগে থেকেই। সেই দুধের সাথে 1 কাপ পরিমাণ চিনি আর 2টা এলাচ দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। এখন বানিয়ে রাখা সেই রসমালাইগুলো এই দুধের সাথে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমি 2 মিনিট। দেখুন কি সুন্দর ফুলে গেছে। আবার ঢাকনা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপর এভাবে ঢুলিয়ে ঢুলিয়ে দিবেন যাতে ভালো করে এপাশ ওপাশ ভালো করে হয়ে যায় সিদ্ধ, কারণ এক পাশে হবে আরেক পাশে হবে না। তারপর 2 মিনিট পর 5 মিনিট যখন হয়ে আসবে তখন আপনি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন। দেখুন, হালকা হাতে নাড়তে হবে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন, এখন পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার রসমালাই।